গল্পের নাম শেষ চিঠির অপেক্ষা পর্ব ১। যে চিঠি কখনো আসে না। বৃষ্টি পড়ছিল সেদিন, ঝিরঝির থামতে চায় না যেন। রিমা বারান্দায় বসেছিল, হাতে একটা পুরনো চিঠি। চিঠিটার কাগজ হলুদ হয়ে গেছে, তবুও সে প্রতিদিন পড়ে একই চিঠি। চিঠির শেষ লাইনে লেখা, আমি ফিরে আসব, অপেক্ষা করো। রিমা অপেক্ষা করছে, আজ ৫ বছর হয়ে গেল। সবাই বলে যে চলে গেছে সে আর ফিরবে না, কিন্তু রিমা বিশ্বাস করে সবাই মিথ্যে বলতে পারে, কিন্তু সে না। রিমার মা প্রায় বলে, মা আর কতদিন, জীবনটা থেমে থাকবে না। ৫ বছর আগে একটা ছোট্ট শহরে নদীর পাশে দাঁড়িয়ে রিমা বলেছিল, তুমি যদি কখনো চলে যাও। ছেলেটা হেসে বলেছিল, আমি হারিয়ে যেতে পারি, কিন্তু তোমার কাছে না ফিরে থাকতে পারবো না। তার নাম ছিল আরিয়ান। সেদিন ছিল তাদের শেষ দেখা। আরিয়ান বলেছিল, একটু সময় দাও, সব ঠিক করে ফিরে আসব। রিমা কিছুই জিজ্ঞেস করেনি, কারণ সে বিশ্বাস করত। কিন্তু সেই একটু সময় আজ ৫ বছরে দাঁড়িয়েছে। কোনো ফোন নেই, কোনো খবর নেই, শুধু এই একটা চিঠি। প্রতিদিন বিকেলে রিমা রাস্তার দিকে তাকিয়ে থাকে, যদি হঠাৎ সে এসে দাঁড়ায়। একদিন হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ হলো, ঠক ঠক। রিমার বুকটা কেঁপে উঠল। সে ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গেল, হাত কাঁপছে। দরজা খুলতেই একজন অচেনা লোক দাঁড়িয়ে। লোকটা বলল, আপনি কি রিমা? রিমা অবাক হয়ে বলল, জি, কিন্তু আপনি কে? লোকটা একটু থেমে বলল, আমি একটা চিঠি নিয়ে এসেছি। রিমার হাত থেকে চিঠিটা প্রায় পড়ে যাচ্ছিল। সে কাঁপা গলায় বলল, কার চিঠি? লোকটা তাকিয়ে রইল তার চোখে, তারপর ধীরে ধীরে বলল, আরিয়ানের। রিমার চোখে পানি চলে এলো। ৫ বছর পর অবশেষে একটা খবর। কিন্তু লোকটার চোখে একটা অদ্ভুত দুঃখ ছিল, যেন এই চিঠির ভিতরে কিছু একটা ভেঙে যাওয়ার গল্প লুকোনো আছে। রিমা চিঠিটা খুলতে যাচ্ছিল, হঠাৎ লোকটা বলল, একটা কথা আগেই বলিনি। রিমা থেমে গেল। এই চিঠি পড়ার পর আপনার জীবন আর আগের মতো থাকবে না। রিমার হাত থেমে গেল। বৃষ্টি আরও জোরে পড়তে লাগলো। চিঠিটা তার হাতে, কিন্তু সে খুলতে ভয় পাচ্ছে। চিঠির ভেতরে কি আছে? আরিয়ান এতদিন কোথায় ছিল, আর কেন লোকটা এমন কথা বলল?